যে এবার তো একবার না ভাই, এবার দুইবার আমার বাড়ি এমপি সাহেবের বাড়ি তো দুইবার চুরি হয়ে গেল। তো এটা চোরেরা একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে, বারবার এটা একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে যে আমরা চুরি করে দেবো, তোমরা পারলে ঠেকাও। কিন্তু এটা তো আমাদের করার কিছু নাই ভাই। এটা মানে আপনারা রিপোর্ট করতেছেন, করার পরে ওরা আরও দাওয়াত পাওয়ার মতো আবার নতুন করে লাগাবি, আজকে চুরি হয়ে গেছে নতুন করে লাগাবি, দেখি পরের দিন আবার চুরি করবি। চোরে নিয়ে গেছে, সিসি ক্যামেরা ঢেকে রেখে গেছে। এমপি সাহেবের বাড়ি চুরি হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা ব্যবস্থা নেবে। তারা চুরি কে করছে ধরবে, দেখবে, বিচার করবে, ওটা আইনের ব্যাপার। এটা এমপির বাড়ি চুরি হলো, আপনি কিভাবে দেখেন? মানুষ এটা আসলে এমপির বাড়ির তো আসলে চুরি হয়েছে, এটা তো আসলে ভালোভাবে দেখাটা আসলে এমপির বাড়ি যেন চুরি হচ্ছে তখন মানুষের কিভাবে নিরাপদ আছে। গত জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে যে হলো, সেই ফেব্রুয়ারি নির্বাচনের পরে উনি নির্বাচনের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং এর পরেই, এর আগে আমি এরকম দেখি নাই ওনার বাসা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন বা তার চুরি হওয়ার ঘটনা দেখি নাই গত 4 বছরে। এই নির্বাচনের পরেই ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতেই, তারিখটা এক্সাক্ট আমার মনে নাই, তো এইভাবেই দুর্বৃত্তরা রাতের আধারে তারা তার বিচ্ছিন্ন করে এবং তারগুলো কেটে নিয়ে যায় এবং আমরা রাতে বুঝতে পারি এবং সকালে উঠে দেখি যে আসলে তার নাই। আমার মনে করছিলাম বিদ্যুৎ নেই, কিন্তু সকালে থেকে তারই নেই। রাতে একটা 5 মিনিট থেকে কি একটা থেকে শুরু করে একটা 25-30 মিনিটের মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ আমরা বিচ্ছিন্ন পাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখি, পরে নিচে এসে দেখি যে দরজাটা বন্ধ, খুলতে পারি না, কারণ বাহির থেকে চোরেরা বেঁধে দিয়ে চলে গেছে। তো এই বিষয়টা আসলে এরকমভাবে একটা সংসদ সদস্যের বাড়িতে একটা বিদ্যুতের তার চুরি করে বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন করাটা একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার। করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন জিনিসটা ভালোভাবে পর্যালোচনা করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান। এই বাসার মালিক বা আদার্স বাসার মালিক সাধারণ মালিকও হতে পারে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা এমপি না, একদম সাধারণ মালিকেরও যদি বাসা হয়, এ ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো এটার জন্য যেটা আমি চাবো, স্থানীয় যে প্রশাসন তারা যেন একটা ভালো উদ্যোগ নেয়। সিসি ক্যামেরা আইডেন্টি করে এগুলো কারা ঘটতেছে বা কোনো পক্ষের কারণে হয়েছে কি না, কোনো রাজনৈতিক মহলে কোনো সিদ্ধান্ত আছে কি না, সব কিছুই ঘটনাগুলো বের করে একটা সমাধান করে বিচারের আওতায় আনতে হবে। আমি মোহাম্মদ আজাদুল হক, লাইনম্যান বি। আমি আজকে সকাল 8টায় ডিউটি শুরু করি। তার কিছুক্ষণ পরে স্যার আমাকে জানালেন আমাদের সিএসআই সাহেবের মারফত যে মাননীয় সংসদ সদস্য আনু সাহেবের বাসায় কিবাকার রাতে সার্ভিস তার কেটে নিয়ে গেছে। তো আমরা সেই সুবাদে এখানে আসি, আসার পরে তার নিয়ে এসে আমরা দেখি যে পোলের মাথায় কিছু অংশ তার ঝুলছে, বাদ বাকি কিছু অংশ কাটা, আর মিটারের সঙ্গে কিছু অংশ ছিল। তো সেগুলো আমরা খুলে ফেলে দিয়ে উনি তার নিয়ে আসছেন, ওনার প্রতিনিধিরা, সেগুলো আমরা এখন সংযোগ করছি। একবার চুরি হয়েছে, আমরা অফিসের নির্দেশে অভিযোগ দিছে, আমরা আবার এসেছি লাগাইতে। এখন আবার চুরি হয়েছে না? এখন শুনেছি চুরি হয়েছে, তারই তো নাই, তার নিয়ে এসে দেখেছি।